টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না। এই জন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? তাহলে এইসব ব্যাপারে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন, তখন আমাদের ক্ষতি করবার কে আছে? ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন। তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সবকিছু আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের বেছে নিয়েছেন, কে তাদের বিরুদ্ধে নালিশ করবে? ঈশ্বর নিজেই তো তাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন। কে তাদের দোষী বলে স্থির করবে? যিনি মরেছিলেন এবং যাকে মৃত্যু থেকে জীবিত করাও হয়েছে, সেই খ্রিস্ট যিশু এখন ঈশ্বরের ডান পাশে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। ঈশ্বর যাদের আগেই বাছাই করেছিলেন, তাদের তিনি তাঁর পুত্রের মতো হবার জন্য আগেই ঠিক করেও রেখেছিলেন, যেন সেই পুত্র অনেক ভাইদের মধ্যে প্রধান হন। যাদের তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, তাদের তিনি ডাকও দিলেন। যাদের ডাক দিলেন, তাদের তিনি নির্দোষ বলে গ্রহণও করলেন। যাদের নির্দোষ বলে গ্রহণ করলেন, তাদের তিনি নিজের মহিমাও দান করলেন। তিনি শিষ্যদের বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? শিষ্যেরা ভক্তিপূর্ণ ভয়ে আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে, যিনি বাতাস ও জলকে আদেশ দিলে পর তারাও তার কথা শোনে? রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন। তারা পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন, সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে যখন দেখলেন অনেক ফরিসি ও সদ্দুকি বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য তার কাছে আসছেন, তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? বেশ, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ, তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। তোমরা অব্রাহামের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও করো না। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের বংশধর তৈরি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে। যে গাছে ভালো ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন, তিনি আমার চেয়েও শক্তিশালী। আমি তার জুতা বইবার যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন। কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারবার জায়গা তিনি ভালো করেই পরিষ্কার করবেন। তিনি তার ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না, সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন।